আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন কারখানাতে আল্লাহর রহমতে আবার কাজ শুরু করলাম। তো আমরা ক্যাটকিংয়ের যে 2.6 যে মডেলটা উল্টা সিধা যেটা বলে সেটার কাজ আমরা অলরেডি শুরু করে দিয়েছি। হয়তো এগুলো সব 15 তারিখে ডেলিভারি চলে যাবে। আমরা একসাথে 10 পেয়ার ধরছি এবং সাথে ব্যতিক্রম আরেকটা মাল আছে। আরেকটা ক্যাবিনেট হবে, এটা ফ্রন্ট বেস, যেটা দুইটা স্পিকারই সামনে থাকবে কিন্তু নেট একই হবে। তো এখানে আজকে রাতে ইনশাল্লাহ এগুলো সব কমপ্লিট হয়ে যাবে, কিন্তু বিদ্যুতে আসলে অনেক সমস্যা করার কারণে কাজে একটু বেগ পেতে হচ্ছে। ইনশাল্লাহ এটাও থাকবে না, এখন জায়গা বেশি আছে যেহেতু। আমার জেনারেটরটা এখনো ফিটিং করা হয় নাই, যার কারণে একটু সমস্যা হচ্ছে। তো যাই হোক, এখন ইনশাল্লাহ আমাদের আর কাজে এতটা সময় লাগবে না। আর মোটামুটি যেমন এই উল্টা সিধা যে মালটা, এখান যদি আপনাদের পূজার আগে কারো লাগে এখান থেকে 2-3 পেয়ার নিতে পারবেন। আর যদি এখনো পর্যাপ্ত সময় আছে পূজার, যদি আরও 2-4-5 পেয়ার কারো লাগে সেটাও বললে আমরা দিতে পারবো, কোনো সমস্যা নাই। সম্পূর্ণ গর্জুন প্লাই দিয়ে করা। তো এটা 15 তারিখ শেষ হয়ে গেলে এর ভিতরে আবার থান্ডারের কাজ চলবে। আগামীকালকে থান্ডারের ফাইবারের ফ্রেম চলে আসবে। আমরা এটা তুলনামূলক পরীক্ষা করব যে ফাইবারের ফ্রেমটা শক্ত বেশি নাকি আপনার আমরা যে কাঠের তৈরি করতেছি যে ফ্রেমটা সেইটা শক্ত বেশি। আসলে তুলনামূলক একটা জিনিস সৌন্দর্য হলেই কিন্তু আসলে ব্যবসায়ীদের জন্য যে সুন্দর দিয়েই কিন্তু কাজ হয় না। যারা ভাড়ার ব্যবসা করে তাদের দরকার সুন্দর এবং শক্ত, কারণ এটা খুব রাফ ইউজ হয়। আজকে এখানে কালকে ওখানে প্রতিনিয়ত গাড়িতে ওঠা নামা, অনেক সময় দেখা যায় যে সেটা ভেঙে যেতে পারে। আর ভেঙে গেলেই শেষ, আবার একটা নতুন কিনতে হবে, না হয় সেটআপ ধরে কিনতে হবে। এইটা আসলে সব দিক থেকেই বিবেচনা করলে এটা মাথায় রাখতে হবে যে আমার সুন্দরের পাশাপাশি শক্ত হতে হবে। যাই হোক, আমরা আগামীকালকে আনতেছি, এটা আমরা একটা ট্রাই করব। আমাদের এখানে আমরা যেগুলো তৈরি করতেছি সেগুলোর উপরে আমরা অনেক হেভি ওয়েট 80-85 কেজি ওয়েট দিয়ে দেখছি, এটা ভাঙে না। এটা ইনশাল্লাহ দেখা যায় 90-100 কেজি হলেও এটা ভাঙবে না আমাদেরটা। কিন্তু ফাইবারেরটা কত কেজি পর্যন্ত লোড বহন করতে পারে আমি অবশ্য জানি না। কালকে আমরা আনলে ট্রাই করব, যদি ভেঙে যায় তো গেলেও কিছু করার নাই, কিন্তু আগে ট্রাই করতে হবে। তো এদিকে আমাদের স্টকে সাব রয়ে গেছে। তো আজকে 2 পেয়ার সাব ডেলিভারি যাওয়ার কথা, বিদ্যুতের কারণে আসলে দিতে পারি নাই। তো ফোম টোম সবগুলো পরায় রাখছি, কালকে ইনশাল্লাহ এগুলো দিয়ে দেব। আর এদিকে আমাদের এখানে রিপেয়ারের জন্য কিছু মাল চলে আসছে। যদিও আমরা কোনো সময় রিপেয়ার অ্যালাউ করি না, কিন্তু এটা আমার একদম খুব ক্লোজ একটা ফ্রেন্ডের, যার কারণে এটা আমি না করতে পারি না। কিন্তু আমি আসলে কাউকে ছোট করার জন্য বলতেছি না। চাইনিজরা আমাদের থেকে অনেক জ্ঞান বেশি রাখে, অনেক বুদ্ধি সম্পন্ন, অনেক আপডেট, কিন্তু আসলে রেডিমেড কাজগুলো ওভাবে হয় না। আসলে এই বক্সটা কিন্তু আমরা অর্ডার দিয়ে বানায় আনতেছি না, এটা কিন্তু চায়নাতে রেডিমেড। এখন কথা অনেকে আমাদের বাংলাদেশে অনেক পণ্ডিত আছে যারা দেখে একটা, বুঝে একটা, বলে আর একটা। যেমন এই যে অরিজিনাল, এটা কিন্তু চাইনিজ অরিজিনাল বক্স, হ্যাঁ, কিন্তু অরিজিনালটা। এখন এখানে যে এই যে অনেকে বলবে যে ভাই চায়নাতে দেখছি নাট মাইরা একদম ক্লাম লাগাই দিছি, এই যে একটা নাট, এই যে একটা নাট, কিন্তু এই দুইটা নাটের কোনো কাজ নাই। এখানে এটা ফলস, এখানে এটা ফলস গেল। এখানে হাইয়ার যে সাপোর্টটা সেটা কিন্তু আমরা এই টপের সাথে একদম লাগায় দেই, সেই ক্ষেত্রে টপটা কিন্তু নিচে ডাউন হবে না বা উপরে উঠবে না। হ্যাঁ, এরকম। তো পিন তো এভাবে চায়না মালে বের হয়ে থাকে, এটা স্বাভাবিক। আমাদেরও 2-1টা বের হয়। এটা নিয়ে অনেকে অনেক কথা বলে যে পিন বাইরে রয়েছে, এটা বাইরে রয়েছে, ওটা বাইরে রয়েছে। যাই হোক, তো এইটা এখানে যদি লাগাই দেওয়া হয়তো আমরা হাইটে ম্যাচিং করার জন্য এটা
গ্যাপ রেখে দিছে, কিন্তু আমরা কিন্তু এটা একদম ফুল এখানে লাগাই দেই যেন উপরের পার্টটা আরো শক্ত হয়। ওরা এখানে বাটম মারে না, অনেকেই বলে হ্যাঁ বাটম মারে, অমুক করে সমুক করে। তো যাই হোক, এটা বাটম মারা নেই। তারপরে দেন আসি হচ্ছে এয়ারপাস। এয়ারপাস অনেকে বলে যে এই যে পাইপ 2 হাত দেওয়া, 3 হাত দেওয়া, পুরো একটা 20 ফিট পাইপ দেওয়া থাকে অমুক। যাই হোক, কিন্তু এটাতে কোনো পাইপ নাই। এখানে যতগুলো বক্স আছে, এখানে 2 পেয়ার বক্স, একটা মালেও পাইপ নাই। মাঝখানে ফুল পার্টিশন করা আছে, এখানে ক্লাম করা আছে। তারপর হচ্ছে এখানে যে আমরা নেটের যে সাপোর্টটা রাখি, এখানে নাই, এখানে শুধুমাত্র আঠা দিয়ে লাগানো থাকে। এটা JBL আমরা বরাবরই দেখছি, এটা শুধু আঠা দিয়ে লাগানো থাকে এবং হচ্ছে এটা MDF দিয়ে লাগানো থাকে, যেটা এই যে অবস্থা। তো MDF ছাড়া আসলে ওভাবে আঠায় ধরে না প্লাই, যার কারণে এটা MDF দিতে হয়। গেল। আসলে ভুল ত্রুটি আমরা যদি ধরতে যাই, আমাদের মালেও ভুল ত্রুটি হবে, বা যারা চায়নাতে বানায় তাদেরও ভুল ত্রুটি হবে, কারণ মানুষ মাত্রই ভুল ত্রুটি। কিন্তু আমাদের দেশে অনেক মানুষ আছে যারা একটু ওভার স্মার্ট, তারা অনেক কিছু বোঝার থেকে বেশি বুঝে ফেলে, যে এইটা দেখছি চায়নাতে এইটা আছে ওইটা আছে। আসলে চায়নাতে কি আছে আমরা জানি, এই কারণে আজকে ভিডিওটা করলাম। দেন হচ্ছে আপনার এই যে ব্যাপারটা, এই যে সাইড পার্টটা কিন্তু এই যে এতটুকু, এটা কিন্তু এখানে CNC দিয়ে গ্রুপ করা হয়েছে, এখানে গ্রুপ করে নেটটা এখানে বসাইছে। এখন কথা হচ্ছে এই যে আমার ভাইয়ের এই যে এগুলো নাটের হোলগুলো এটা নষ্ট হয়ে গেছে, এখন এটা কি করণীয়? এটা কিচ্ছু করার নাই, কারণ এটা এখান থেকে ফেলে দিতে হবে, সেটা কোনো মতেই সম্ভব না। এটা কোনো মতেই সম্ভব না, এটা এখান থেকে ফেলে দিলে এখানে হয়তো এখান থেকে কেটে আর একটা বাটন আলগা লাগাইতে হবে, কিন্তু কোম্পানি এটাকে এটার সাথে অ্যাডজাস্ট করে এখানে গ্রুপ করে এটা একটা পার্ট করে দিছে। কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু তা না, আমরা এই পার্টটা আলাদা রাখি, এই পার্টটা আলাদা রাখি। যদি কখনো এই পার্টটা, এই বাটনটা নষ্ট হয়ে যায়, এটা ফেলে দিয়ে আবার নতুন করে বাটন বসালে আবার নেটের পজিশনটা একদম অ্যাকুরেট থাকবে। তো যাই হোক, এ সমস্ত কথা বলে আসলে লাভ নাই। যারা বুঝে তারা কিন্তু বলে যে না, আসলে চায়না হোক বাংলা হোক, টেকনোলজি নিজেরা যদি একটু প্লাস করে করতে পারে, সেটা কিন্তু চায়নার থেকে যে খারাপ হবে তা না, অবশ্যই ভালো হবে। যেমন এখানে সাপোর্ট ছিল না, ভেঙে গেছে। যাই হোক, আর পিনের তো অভাবই নাই, অনেক এখানে পিন এই বের হয়ে আছে, এই যে পিন বের হয়ে আছে। তো এরকম, এটা স্বাভাবিক, এটা বের হইতেই পারে। তো এই হচ্ছে চাইনিজ JBL। তো এখানে আমাদের হাতে এক পেয়ার বইয়ের SRX করা আছে। তখন আমাদেরটা আমরা দেখাই একটু। এখানে উপরে ওরা হচ্ছে ক্লাম করছে 2টা, কিন্তু আমরা ক্লাম করছি হচ্ছে 3টা। আমরা এখানে ক্লাম করছি 3টা, যদিও ধুলা পড়ছে, একটু ম্যাট দেখা যাচ্ছে। দেন হচ্ছে আমাদের এখানের প্রত্যেকটা ব্যাক পার্টে কিন্তু জয়েন্ট করা, এবং আমাদের হাই পার্টটা কিন্তু একদম টপের সাথে আঠা দিয়ে লাগানো, মানে টপটা, উপরের যে টপটা সেটা কিন্তু আরো অনেক স্ট্রং হয়ে গেছে। এবার আসি এখানে যে বাটনটা, আমাদের বাটনটা কিন্তু একদম ফুল, একদম এখান থেকে এখান পর্যন্ত লাগানো, যার কারণে এটা কিন্তু অনেক শক্ত হচ্ছে। নেটটা নেটের উপরে বসে গেলেও কিছু না। তারপর হচ্ছে এখানে যে এয়ারপাসটার এখানে আমরা পাইপ ব্যবহার করছি, এই বাটনটা আমরা আলাদা লাগাইছি। এই বাটনটা আমরা আলাদা লাগাইছি, যেটা এখান থেকে যখন এই নাটের গ্রুপগুলো নষ্ট হয়ে যাবে, তখন এই বাটনটা ফেলে আবার একটা বাটন লাগাইলে আবার নতুনের মতো। আমাদের হাইগুলোতেও কিন্তু এলেঙ্কি নাট করা আছে, বুঝছেন? সেই ক্ষেত্রে কিন্তু এটা যতবার খোলাক লাগাক কোনো সমস্যা নাই, কিন্তু অরিজিনাল চাইনিজে কিন্তু এটা এলেঙ্কি থাকে না, এটা থাকে পেস। এই যে এটা দেখবেন পেস স্ক্রু, এর ভিতরে কোনো
এলিঙ্কি করা নাই, এটা শুধু পেস, দেখা যাচ্ছে না হয়তো, এই যে এখানে কোনো এলিঙ্কি করা নাই। আর এই যে পিন তো দেখেন একটা দুইটা, প্রত্যেকটা জায়গায় পিন আছে ভাই, পিন এটা থাকবে স্বাভাবিক। এই যে কত পিন বের হয়েছে হিসেব ছাড়া, কত পিন বের হয়েছে হিসেব ছাড়া। এখন এই যার মাল, এটা যদি বাংলাদেশ থেকে বানাইতো ভাই কি করছেন, সব পিনই তো বের হয়ে গেছে গা, এ বক্স তো ফাইটা দেবো গা। কিন্তু চায়না থেকে আনছে না, পিন বের হয়ে থাকলেও সমস্যা নাই, ফাটবে না কিছু না। হ্যাঁ, তো যাই হোক, এই বক্সের বেশি এটা বয়স হয় নয়, 3 থেকে 4 বছর হয়ে গেছে, বা হয়তো তার থেকে হয়তো 6 মাস 1 বছর বেশি হতে পারে। যদিও এর আগে আমি আরো একবার বছর খানিক আগে এটা হালকা পাতলা একটু রিপেয়ার করে দিছি, এটা প্রায় জায়গায় জয়েন্ট ফেটে গেছে। তো আসলে ভাড়ার ব্যবসা যারা করে, যেমন এই বডিটা যদি উনি চাইতো 15 বছর ব্যবহার করবে, 20 বছর ব্যবহার করবে, হ্যাঁ পারতো, উনি ঘরে সাজায় রাখতো, গান শুনতো, 20 বছর চলতো। কিন্তু যারা ভাড়ার ব্যবসা করে তাদের কিন্তু 5-7 বছর, 2 বছর, 3 বছর এটা যাওয়াটা হচ্ছে তার কি পরিমাণে ভাড়া, কি পরিমাণ সে রাপ ইউজ করে, ওইটার উপরে ডিপেন্ড করে হচ্ছে বডির দীর্ঘস্থায়িত্ব হয়। তো মোটামুটি অনেকটা কাজ আছে এই বডিটি, 2 পেয়ার বডিতে। নাটের থ্রেড সবগুলোই একদম নষ্ট হয়ে গেছে, কিছুই করার নাই। তো এখন বাধ্য হয়ে নেটটা অন্য জায়গায় ফুটো করতে হবে, কারণ এইটা আর পসিবল না, এটা যেহেতু সাথে। তো আসলে আমি সবসময় বলি যে হচ্ছে কে কি বানাইলো সেটা দেখার বিষয় না, আমরা কি বানাইতেছি, বাঙালিরা আমরা কি বানাইতেছি সেটাই হচ্ছে বিষয়। চায়না এইভাবে করছে, এখন সেম টু সেম আমাদের করতে হবে কেন? আমরা হয়তো এর থেকে আরো একটু বেটার কিছু করার চেষ্টা করব। তো এইটা আসলে সবার লক্ষ্য থাকা উচিত যে চায়নাতে এয়ারপাস কোনোটাই দিছে, কোনোটাই দেয় নাই, তাই বলে কি আমরা দেব না? না, আমরা দেব। চায়নাতে এই যে স্ক্রু, সবাই বলে যে চায়না বক্সে স্ক্রু দিয়ে একদম ভরা, কই কোনো জায়গায় স্ক্রু নাই। কিছু কিছু কোম্পানিতে দেখা যায় জেবিএলই যেগুলো একটু ক্লাস এইচ, যেগুলোর দামটা একটু বেশি, সেগুলোর বডিতে কিছু স্ক্রু ব্যবহার করা হয়, খুব কম দেখা যায় যে 8 ইঞ্চি 10 ইঞ্চি পর পর একটা। আর আমাদের দেশে অনেক মানুষ ভাবে যে 2 ইঞ্চি পর পর যদি স্ক্রু দেওয়া হয় তাইলে মনে হয় বডি অনেক শক্ত হয়। আসলে এইটা একান্তই একদমই ভুল ধারণা। হ্যাঁ, তার কাটা এবং হচ্ছে স্ক্রু, তার কাটা ব্যবহার করলেও কিন্তু বোর্ডের যে লেয়ারটা থাকে সেটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে ঘন ঘন যদি তার কাটা মারে। সেখানে স্ক্রু ব্যবহার করা যায় 7-8 ইঞ্চি বা 10 ইঞ্চি পর পর একটা করে স্ক্রু ব্যবহার করা যায়। এই যে বোর্ডের যে লেয়ারটা আছে, বোর্ডের যে লেয়ারটা আছে, এখন এই লেয়ারটা যদি দেখা যায় হচ্ছে আমি একই লেয়ারে যদি এখানে একটি স্ক্রু মারি, এখানে একটি স্ক্রু মারি, এখানে একটি স্ক্রু মারি, সেই ক্ষেত্রে কিন্তু এই যে লেয়ারটা কিন্তু আঠা দিয়ে জয়েন্ট করা, সেই ক্ষেত্রে এটা ফেটে যাবে। এটা কাঠ না, কাঠ হইলেও ফাটতো না, কিন্তু যেহেতু বোর্ড আঠা দিয়ে আটকানো থাকে এবং পরদে পরদে মানে পার্ট বাই পার্ট, সেই ক্ষেত্রে এত ঘন ঘন তার কাটা স্ক্রু মারলে এটা একান্তই বোকামি। এটা যারা মারেন, আমি তো দেখি অনেকেই মারেন, হ্যাঁ, কিন্তু এটা একদম বোকামি ছাড়া কিছু নেই না। এটা কিন্তু এই লেয়ারটা ফেটে যাবে, যতদিন আঠার একটা শক্তি থাকবে ততদিন থাকবে, তারপর আঠার টেম্পারটা গেলেই এটার লেয়ারটা ফেটে যাবে। এই ভুলটা কেউ করবেন না। আপনার হচ্ছে বোর্ডের নির্দিষ্ট একটা কিন্তু মেজারমেন্ট আছে, সেটা হচ্ছে 5 ইঞ্চি পর পর একটা করে তার কাটা, আর হয়তো দেখা যায় যে 10 ইঞ্চির মাঝখানে হচ্ছে আপনি একটা স্ক্রু মারতে পারেন। এই 2 ইঞ্চি পর পর যারা স্ক্রু মারেন তাদের বডি যে 10 বছর যদি টিকে, আমাকে একটু দেখায়েন যে এটা আমার 10 বছর টিকছে। আসলে এটা পসিবল না, কারণ যতই ঘন ঘন মারবেন ততই হচ্ছে এই লেয়ারটার উপর অনেক প্রেসার পড়ে। সেই ক্ষেত্রে আঠা দুর্বল হয়ে গেলেই, বোর্ডের আঠাটা দুর্বল হয়ে গেলেই লেয়ারটা ফেটে যাবে। তো আসলে অনেক কিছুই বোঝার আছে, আমার এই ছোট মাথায় নিজের জ্ঞানে যতটুকু বুঝি আপনাদের বুঝাইলাম, ভুল ত্রুটি হইতে পারে। তো হচ্ছে আপনারা এই ভুলটা করবেন না যে 2 ইঞ্চি 1 ইঞ্চি পর পর আসলে তার কাটা স্ক্রু মারলেই যে ঘন শক্তিশালী হবে, এটা একদমই ভুল ধারণা। তাহলে চায়নারাও মাইরা দিত। চায়নারা কিন্তু শুধু শুটার পিন এবং হচ্ছে আঠা,
আঠা দিয়ে এটা বডিটা কমপ্লিট করে, ঠিক আছে। তারপরে কিন্তু ওদের বডি অনেক স্ট্রং, ওদের আঠাটাও অনেক স্ট্রং, এবং শুটারের কারণে ঘন ঘন পিন মারে কিন্তু ফাটে না, কারণ ওটা হচ্ছে চিকন, বডিটা অনেকটাই ড্যামেজ হয়ে গেছে। হ্যাঁ, তবে এটা মানতে হবে চায়নাদের বোর্ডগুলো অনেক ভালো, কারণ ওরা কোম্পানিতে যে সব কোম্পানি এই বক্সগুলো তৈরি করে প্রত্যেকেই কিন্তু হচ্ছে দেখা যায় যে তাদের নির্দিষ্ট একটা কোম্পানি থেকে অর্ডার দিয়ে বোর্ডগুলো আনে, আর না হয় নিজেরাই তৈরি করে। সেই ক্ষেত্রে ওরা বোর্ডের দিক থেকে আগানো, এই বোর্ডগুলো অনেক সুন্দর। তো যাই হোক, আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, যদিও অনেকে দেখবে না, কিন্তু শেষের কথাগুলো কিন্তু অনেক মূল্যবান, যে আপনারা যারাই অর্ডার দিয়ে বক্স বানান এত ঘন ঘন স্ক্রু মেরে নেবেন না। এটা হয়তো ক্ষণিকের জন্য ভালো, ভবিষ্যতে পস্তাইতে হবে। তো ভিডিওটা যারা দেখবেন শেষের অংশটুকু, তাদের জন্য উপকার হবে ইনশাল্লাহ, আশা করি। আর সবথেকে বড় কথা হচ্ছে এখন ইনশাল্লাহ আমাদের এখানে আর কাজে অতটা দেরি হবে না, কন্টিনিউ কাজ চলতেই থাকবে। তো যারা আমাদের আগে কাজ দিয়ে অনেকটা সময় দিয়েছেন তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, আর এখন যারা কাজ দিবেন খুব দ্রুতই পাবেন আশা করতেছি। বাকিটা আল্লাহর ইচ্ছা আর আপনাদের দোয়া। তো আমাদের এখানে সাব অবশ্য এখনো 4-5 পেয়ার আছে, যদিও এগুলো অর্ডারই, রং করে ডেলিভারি দিয়ে দেব। এখানে 2 পেয়ার মনিটর আছে, এটাও অর্ডারই, সময়ের অভাবে রং করে ডেলিভারি দিতে পারতেছি না, তো 2-1 ভিতরে এগুলোও দেবো। হঠাৎ করে একটা কারখানায় আরেক জায়গায় শিফট হওয়া এটা একটু কষ্টসাধ্য ব্যাপার, তার উপরে হচ্ছে আমি একা মানুষ, এটা হচ্ছে আরো সব থেকে বড় একটা চ্যালেঞ্জ। তো যাক, 17 মিনিটের আজকে একটা ভিডিও, আমার মনে হয় যে ইউটিউবের সব থেকে বড় ভিডিও এটা, জানি না আপলোড হইতে কত সময় লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।